সম্মানিত সুধী মণ্ডলী, আবারও চলে আসলাম আমার বসির কিচেন। আজকে সাপ্তাহিক ছুটি, শুক্রবার দিন। আজকে আমি রান্না করব। সাধারণত সাপ্তাহিক দিন বলতে আমি নিজে রান্না করতে পছন্দ করি, এবং রান্না করতে করতে কথা বলতে বলতে রান্না করতে আমি আনন্দ পাই, এবং এটা আপনাদের সাথে শেয়ার করি। যদি আসলে এই জিনিসটা কারো যদি ভালো না লাগে বা যে বিরক্তির কারণ হয়, দয়া করে অ্যাভয়েড করবেন, কিন্তু এটা আমার খুব পছন্দের একটি জায়গা। আজকে রান্না করব মোটামুটি আজকে অনেকগুলো শাকের সমন্বয় ঘটিয়েছে। আজকে রান্না করবো হলো পুঁই শাক। পুঁই শাক ভাজি করে বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছিলাম। পুঁই শাকগুলা কেটে ধুয়ে রেখেছি, এখানে পুঁই শাকগুলা দিয়ে দিব। তারপরে রান্না হবে। পুঁই শাক রান্না করার পরে আপনার তেলাপিয়া মাছ নিয়ে আসছিলাম একটা, মোটামুটি আধা কেজি সাইজের তেলাপিয়া মাছ। এটা কেটে এখানে পরিষ্কার করে রেখেছি। এই তেলাপিয়া মাছ রান্না হবে হলো আপনার বেগুন এবং টমেটো দিয়ে। এখানে বেগুন এবং টমেটো কেটে রেখেছি, এবং ভর্তা হবে আজকে দুই পদের। আপনারা দেখেন, ভাতের সাথে ভর্তা হবে। এখানে ঢেঁড়স এবং করল্লা, করল্লা ভর্তা। আজকে ভর্তা হবে দুইটা, আর ঢেঁড়স ভর্তা এবং করল্লা ভর্তা। এটা ভাত যখন রান্না করবো ভাতের সাথে একসাথে হয়ে যাবে। আর রান্না হবে হলো আপনার পুঁই শাক ভাজি। প্রথমে আমি পুঁই শাকটা বসিয়ে দিব। এখানে পুঁই শাকগুলা কেটে আমি ধুয়ে রেখেছি। এর সাথে দিয়ে দিব হলো আপনার পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে মরিচ দিয়ে দিব, আর কয়েকটা শুকনো মরিচ দিব, যাতে আপনার এটা আপনার ভালো লাগে খাইতে। শুকনো মরিচ দিয়ে দিব এখানে। আর কয়েকটা রসুন দিব। রসুন দিয়ে অল্প লবণ দিয়ে তেল দিয়ে বসিয়ে দিব, অন্য কিছু দিব না। এখানে অল্প লবণ দিব, মোটামুটি লবণ দিয়ে, আর একটু তেল তেল দিব। তেল দিয়ে পুঁই শাকটা প্রথমে রান্না করব পুঁই শাক। আর কোনো পানি দিব না, পুঁই শাকের যে পানি আছে সেই পানি দিয়ে হয়ে যাবে। তাহলে এখানে পুঁই শাক যে নিয়ে আসছিলাম, পুঁই শাক শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা আপনার ত্বক মসৃণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, মিনারেল ভিটামিন আছে। বসিয়ে এখন আমি সুইচটা দিয়ে দিব। সুইচটা দিয়ে কিছুক্ষণ পর দেখি কি অবস্থা। প্রিয় ভিউয়ার্স, এখানে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো এবং বেগুন দিয়ে যে তরকারিটা বসানো হয়েছিল, তরকারি প্রায় শেষ পর্যায়ে, রান্না প্রায় শেষ। অল্প পানি দিয়েছিলাম, এখন একটু লবণটা দেবো, কেমন লবণটা হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন এবং টমেটোর যে কারি, এটা রান্না আমার শেষ। এখন বসাবো ভাত এবং ভর্তা। এখানে আগে থেকেই চাল ধুয়ে রেখেছি, এখানে চালটা দিয়ে দিলাম। আর এখানে তার উপরে এখানে ঢেঁড়স এবং করল্লা দিয়ে দিচ্ছি এটার উপরে। ভাতের সাথে একসাথে এটা আমার হয়ে যাবে। এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এখন সুইচ দিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, এখানে ভাতের সাথে ঢেঁড়স এবং করলা ভর্তা যেটা বসিয়েছিলাম, মোটামুটি ভাতও রান্না শেষ এবং ভর্তাও প্রায় শেষ পর্যায়ে। এখন ঢেঁড়স এবং করলা ভর্তা করা হবে। প্রিয় ভিউয়ার্স, যে ভাতের সাথে ঢেঁড়স এবং করলা দেওয়া হয়েছিল, এই হলো ঢেঁড়স ভর্তা, এই হলো করলা ভর্তা। এবং এখানে রান্না করা হয়েছে আপনার সকালে যে পুঁই শাক নিয়ে এসেছিলাম, পুঁই শাক। এবং এখানে হলো আপনার যে আপনার তেলাপিয়া মাছ, টমেটো এবং বেগুন দিয়ে। আজকে মোটামুটি ভাবে সব প্রায় অনেকগুলো সবজির এখানে আছে। ঢেঁড়স, করল্লা, পুঁই শাক, তারপরে বেগুন এবং টমেটো। দুইটা ভর্তা, একটা শাক, একটা কারি দিয়ে আজকে দুপুর খাবার হবে। আজকে বসির কিচেন থেকে আমি কৃষিবিদ বসির আহমেদ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।